আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন যিনি হলেন আদর্শ নবী, যিনি মহা চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের অধিকারী। তো যার চরিত্রে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে তার চরিত্র দেখে, তার চরিত্র দেখে তার ভালোবাসায় সিক্ত হয়ে তার পিতাকে বিসর্জন দিতে মানুষ প্রস্তুত হয়ে গেছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গকে ছাড়তে তারা প্রস্তুত হয় নাই। ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা কে আমরা তাকে না চিনি। ওই যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, তার বাড়ি ছিল ইয়ামান দেশে। ওই তার পিতা ছিল হারেসা, একজন গোত্রপতি। তিনি সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান। তার মায়ের নাম ছিল সুধা। ওই সুধা দীর্ঘদিন যাবৎ তার বাপের বাড়িতে যাইতে পারে না। যায়েদ হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে তার সন্তান তার বিবিকে নিয়ে তাদের বাপের বাড়িতে যাওয়ার ফুরসত আর সুযোগ হয় না। একদিন ওই সুধা তার ছোট্ট বালক যায়েদকে নিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হইল। কিন্তু যায়েদ হারেসার অন্তরের মধ্যে ভীষণ ভয়, আমার স্ত্রী যায়েদ আর হারেসা, আমার স্ত্রী সুধার যায়েদকে যে আমি পাঠাইলাম পথে কোনো দুর্ঘটনা হয় কিনা। কারণ আগের যুগের মধ্যে বেশি বেশি ডাকাতি হইতো, আর পথও তেমন ভালো ছিল না। পথের মধ্যে তাদের কোনো সমস্যা হয় না, নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু যেখানে ভয় সেখানে রাত হয়, রাস্তায় কোনো সমস্যা হয় নাই। বাপের বাড়িতে যাওয়ার পরে ঘটনা কমে তার বাপের বাড়িতে ডাকাতি হয়। বাপের বাড়িতে ডাকাতি হওয়ার পরে ওই ডাকাতের দুদর্শ লোকেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক তখন, তাকে অপহরণ করে নিয়ে যায়। কারণ আগের জমানায় গোলাম হিসাবে মানুষকে বিক্রি করা হইতো। তখন মক্কাতে উক্কাস বাজার, উক্কাস মেলা চলতেছে। উক্কাস খুব জাঁকজমক। তখন তারা ওই ছোট্ট বালক যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্কাস মেলার মধ্যে প্রদর্শন করে। ওইদিকে হাকিম ইবনে হিজাম, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, তিনি চিন্তা করলেন আমার ফুফু দীর্ঘ একটা লম্বা টাইম পরে হইল একটা বিবাহ করেছে, এই জন্য তাকে একটা উপঢৌকন না দিলে হয় না, তাকে একটা উপঢৌকন দিতে হয়। একটা উপঢৌকন দেওয়ার জন্য ওই হাকিম ইবনে হিজাম উক্কাস মেলাতে যায়। উক্কাস মেলাতে যাওয়ার পরে সব কিছু ঘুরে আসে, কিন্তু কোনটা তার নজর কাড়ে না। একটা বালকের দিকে তাকায়, যায় ছোট্ট বালক, ওই বালকটা তার নজর কাড়ে। এবার হাকিম ইবনে হিজাম ওই ছোট্ট বালক যায়েদ ইবনে হারেসাকে উক্কাস মেলা থেকে ক্রয় করে নিয়ে এসে তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার হিসেবে দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, তখন তিনি তার এই খাদেম হিসাবে যায়েদ ইবনে হারেসাকে নবীজিকে হাদিয়া দিয়ে দেয়। আর নবীজি তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করে। নবীজি খুব লালন পালন করতে লাগলেন, আর নবীজির ভালোবাসায় সে সিক্ত হয়ে নবীজির সাথে থাকতে থাকে। এখানে এসে সে এমন আদর সোহাকার, এমন যত্ন পায়। ছোট্ট বালক যায়েদ তার বাবা মা হারানোর কথা সে কেমন যেন ভুলে বসেছে। ওই দিক দিয়ে গোত্রপতি হারেসা তার সন্তান যায়েদকে হারানোর পর পাগলের মতো খুঁজতেছে, কোথায় গেলে যায়েদকে পাবে। খুঁজতে 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 সন্ধান পাইল ওই মক্কার কুরাইশ গোত্রে তার সন্তান ছোট্ট বালক যায়েদ আছে। তিনি তার ভাইকে নিয়ে
ওই সরাসরি মক্কাতে পৌঁছে গেলেন, যে কোনো মূল্যে হোক তার সন্তান যায়েদকে ফিরে আনতে হবে। এবার হারিসা তার ভাইকে নিয়ে সরাসরি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কামরার ভিতরে প্রবেশ করলো আর বলতেছে, মুহাম্মদ, আমার সন্তান যায়েদকে তুমি ফিরাইয়া দাও। প্রয়োজনে তোমার যত টাকার প্রয়োজন হয় সমস্ত টাকা আমি দিব, যা তুমি চাও তাই দিব, তবে আমাকে তার দাসত্বর জিন্দেগি থেকে তাকে আমাকে মুক্ত করতে হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সর্দার তিনিও যায়েদকে বড় ভালোবেসে ফেলেছেন। যায়েদকে হারানোর বেদনায় নবীজির ভিতরটা কেঁদে উঠল। কিন্তু তিনি দু জাহানের সর্দার, শেষ নবী, তিনি মানুষের উপরে নিজের আবেগ বশে তো জুলুম করতে পারে না। নবী আমার বললেন, শুনেন, যায়েদ যদি স্বেচ্ছায় আপনার সাথে চলে যেতে চাই তাহলে কোনো মুক্তিপণ লাগবে না, মুক্তিপণ ছাড়াই আমি যায়েদকে মুক্ত করে দিব, আপনি যায়েদকে নিয়ে চলে যাবেন। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতর থেকে ডাকায় আনা হলো। দীর্ঘদিন পরে পিতা পুত্রের এক সাক্ষাৎ, কেমন যেন এক হৃদয় বিদারক সাক্ষাৎ। সব কিছু যায়েদকে বলে দেওয়া হইল, যায়েদ শুনো, তোমার বাবা তোমাকে নিতে আসছে। যায়েদ, তুমি যদি স্বেচ্ছায় চলে যেতে চাও তাহলে আমার পক্ষ থেকে কোনো দাবি নাই, আর যদি তুমি না যাও তাহলে আমি তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে নয়। একদিক থেকে তার পিতা দুই হাত বাড়াইয়া বুকটা পেতে তাকে আছে, কখন তার সন্তান, তার বুকের ধন কখন তার বুকে চলে আসবে। আরেকদিকে দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদের সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষমান। যায়েদের জন্য কেমন এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। যায়েদের চোখ দিয়া শুধু অশ্রু ঝরতেছে, অশ্রু। যায়েদের মাথাটা নত হয়ে গেল, কেমন যেন ক্ষণিকের জন্য দুনিয়ার গড়ি স্তব্ধ হয়ে গেল। কিন্তু যায়েদের বাসা সংযত। যায়েদ আস্তে আস্তে মাথা উঁচু করলেন আর বললেন, নবী হে, দু জাহানের সর্দার, আপনার উপর আমি আমার পিতামাতাকে কোনোদিন প্রাধান্য দিতে পারি নাই। আপনার আদর যত্নে আমি আমার পিতামাতাকে বিসর্জন দিতে পারি। একদিন যায়েদ ছোট্ট ছিল, এখন কিন্তু যায়েদ আর ছোট্ট নাই, তারুণ্যে পরিণত হয়েছে। যায়েদ বলতেছে, আমি বুঝে শুনে বলতেছি। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদের হাত ধরে সরাসরি কাবা শরীফে ঢুকে গেলেন। কাবা শরীফে ঢুকে বলে দিলেন, ও কুরাইশ শুনো, আজকে থেকে যায়েদ আর আমার পালক পুত্র নয়, আমি যায়েদকে আজাদ করে দিলাম। আমি যদি মারা যাই তাহলে যায়েদ আমার উত্তরাধিকার হবে, আর যায়েদ যদি মারা যায় আমি তার উত্তরাধিকার হব। এই হলো নবীজির আখলাক। আখলাকের কারণে পিতাকে মাইনাস করতে পারে, কিন্তু তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গকে বিসর্জন দিতে পারে না। নবীজির আখলাক এটা।